বাপরে! কমেন্ট বক্স তো ভরে গেছে আমি মুখে কি মাখি সেটা জানার জন্য। তো চলো এখন যাবো হচ্ছে ভগীরথপুর। আর অষ্টমীর দিন কিভাবে রেডি হয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বাড়িতে ৩ জনের ৩ রকমের ফেস ওয়াশ থাকে। তাই হাতের কাছে যখন যেটা পাই সেটা দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে ১ম এ মেখে নিয়েছি ওয়ান্ডার টোনার, দেন প্লামের নিয়াসিনামাইড সিরাম। জট এন্ড ক্যারি দুটো সানস্ক্রিনই আমি ব্যবহার করি। হলুদ রঙেরটা যখন বাড়িতে থাকি তখন ব্যবহার করি। আর এখন যেহেতু বাইরে যাবো তাই ব্যবহার করলাম ডট এন্ড কি টিন্টেড সানস্ক্রিন। কোনো রকম মেকআপ ছাড়া শুধুমাত্র এগুলো ব্যবহার করে আমার স্কিনটা আমার নিজেরই খুব ভালো লাগে। তাই একদম ইচ্ছা করে না বাড়তি কিছু ব্যবহার করতে। একটা সময় ছিল যখন মেকআপ করতে খুব বেশি ভালো লাগতো, তবে সত্যি কথা বলতে স্কিনটাকে যদি সুন্দর করা যায় তাহলে হুটহাট মেকআপ করার একদম দরকার পড়ে না। তবে চকচকে স্কিন নিয়ে সবচেয়ে যেটা বড় ভুল ধারণা সেটা হলো দামি দামি ক্রিম মাখলে মুখ চকচক করে। এটা কিন্তু একদমই না। স্কিন বা মুখ তখনই চকচক করে যখন শরীরের ভিতরে টক্সিন জমে। তাই সুন্দর স্কিন পাওয়ার জন্য কিন্তু সবার প্রথমে শরীরের ভিতরটাকে ঝাঁ চকচকে করতে হবে। যেমন বেশি জল খেতে হবে, ফল খেতে হবে, শাক সবজি, ডিটক্স ওয়াটার খেতে হবে। আর সবচেয়ে বেশি ভালো হয় বাইরের খাবার তেলে ভাজা এগুলো না খেলে। দিদি বেশ কিছুদিন আগে নিজের জন্য এরকম একটা ৩ ঝুমকোর নাকের কিনেছে। আর সেই থেকে আমি বলেছিলাম যে আমার জন্য একটা এনে দিবি। তো এটা গতকালকে নিয়ে আজকে প্রথমবার পরছি। এই নাকেরগুলো এখন সবাই সবসময় পরে থাকে, তবে আমার এরকম নাকের অকেশনালি পরতেই বেশি ভালো লাগে। আজকে বাসন্তী পুজোর অষ্টমীর পরা এই চুড়িদারটা এবং নবমীর পরা চুড়িদারটার লিঙ্ক তোমরা অনেকেই চেয়েছো, তবে দুটোই কিন্তু অফলাইন থেকে কেনা। আর আজকে দিদি আর আমি একদম একই চুড়িদার পরেছি। এই চুড়িদারটা আগেও অনেকবার পরেছি, সবার প্রথম পরেছিলাম দীঘার জগন্নাথ মন্দির। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে, যেহেতু ছাদে কাজ হচ্ছে তাই পুজোর বাসনগুলো গুটিয়ে দিলাম, সঙ্গে তারা আমার চরণ থেকে সিঁদুর নিয়ে সেটা কপালে পরে নিলাম। বরাবরই যেহেতু অষ্টমীতে নির্জলা থেকে উপবাস করি, তবে এবার যেহেতু গাড়ি জার্নিটা অনেকটাই বেশি হবে, তারপর আমার আবার মাইগ্রেন আছে, তাই শরীরের কথা ভেবে সাবু মাখা খেয়েই বেরিয়ে যাবো। কিছু কিছু খাবার আছে যেগুলো বাড়িতে বানানোর জন্য আমি বাধ্যতামূলক, তার মধ্যে একটা হলো এই সাবু মাখা। আমার হাতে সাবু মাখা আমার মায়ের এবং দিদির ভীষণ প্রিয়।